দেড় ঘন্টার বদলে মাত্র 10 মিনিটে সম্পূর্ণ একটি ট্রেন পরিষ্কারের লক্ষ্যে ঢাকার কমলাপুর ও রাজশাহী রেল স্টেশনে চালু হয় দুটি আধুনিক ওয়াশিং প্ল্যান্ট। এখন আমরা 10 মিনিটে এটা স্কিপ করে গিয়ে আমরা আবার ট্রেনটা সার্ভিসই দিতে পারব। 2021 সালে কার্যক্রম শুরুর 2 বছরের মধ্যে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ওয়াশিং প্ল্যান্ট এখন ভোগান্তির কারণ বলছেন রেলকর্মীরা। 2 বছর যাবত বন্ধ আছে। 2-3 বার করে কাজ করতে হয়, একবারে পুরোপুরি কমপ্লিট হয় না। ট্রেন ধোয়া মোছার কাজ চলছে পাশের ওয়াশপিটে সনাতন পদ্ধতিতে। পরিচ্ছন্ন কর্মীরা বলছেন ট্রেনের ভেতরে বাইরে পরিষ্কার করতে পারে না এই ওয়াশিং প্ল্যান্ট, উল্টো এতে তাদের কাজ বেড়েছে 3 গুণ আর ব্যয় হয় অতিরিক্ত সময়। তাই ওয়াশিং প্ল্যান্ট ব্যবহার করতে চান না তারা। ওটা আপনি মনে করেন খালি বাইর সাইডে ওয়াশ করে, ভিতরে তার কাজ করে না, ভিতরে আমাকে ভালো করে পরিষ্কার করতে হয়। ওয়াশিং প্ল্যান্টে ওয়াশ ধরলে ওই কাজটা আরও বেশি কষ্ট হয়। এমন কি হয় মানে পানি ঢুকে বেশি, কাজটা আরও দেরি হয় বেশি। কমলাপুর রেলওয়ে স্টেশনের চিফ ইয়ার্ড মাস্টার বলছেন ভুল জায়গা নির্বাচন, স্থান স্বল্পতা আর কারিগরি ব্যর্থতায় কাজে লাগেনি ওয়াশিং প্ল্যান্ট। ওয়াশিং প্ল্যান্টটা ভুল জায়গায় স্থাপন করা হয়েছে। এমন জায়গায় বসছে আমাদেরকে একবার ওয়াশপিটে স্থাপন করা লাগে, ওখানে পেছন দিয়ে আবার একটা ইঞ্জিন নিয়ে টাইনা নিয়ে উপর গ্যান্ডার সাইডে ওইটা আবার পুশব্যাক করে জায়গায় টাইনা নিয়ে আবার ওয়াশপিটে স্থাপন করা লাগে। এক কাজ আমার দেখা যায় 4 বার করা লাগে। ত্রুটি স্বীকার করে রেল মহাপরিচালক বলছেন পূর্ণাঙ্গ সেবা পেতে দরকার নতুন প্রকল্প। তবে একে চরম গাফিলতি আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ বিশ্লেষকের। যদি আমরা একই লাইনে করতে পারতাম বা এখনও যদি ইয়ার্ডকে রিমডেলিং করে লেআউটটা যদি আমরা চেঞ্জ করে একই লাইনে নিয়ে আসতে পারি তাহলে আমাদের এটা ব্যবহার করা ইজি হবে। প্রকল্প সংশ্লিষ্ট যারা আছেন তাদের এই দায় নিতে হবে। তারা তো বিদেশে ভ্রমণ করেছেন, তারা তো দেখেছেন এটা কোন ক্ষেত্রে কিভাবে বসাতে হয়, কিভাবে কাজ করে, দেখে এসেই তো এটা করেছেন। এটা আসলে মার্জনা করার কোনো সুযোগ নাই। আমি মনে করছি এটা আসলে একটা বিরাট অপরাধ। রেলের অব্যবস্থাপনা, দুর্নীতি বন্ধে সরকারকে এখন থেকেই নজর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এ যেন মগের মুল্লুক। 36 কোটি টাকা ব্যয়ে কোনো সমীক্ষা ছাড়াই বসানো হলো দুটি ডিজিটাল ওয়াশিং প্ল্যান্ট। পরে জানা গেল তা বসেছে ভুল জায়গায়, ফলে সেবা দিতে না পারায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। খোদ রেল কর্মকর্তারাই বলছেন এই প্রকল্পের সুফল পেতে হলে নিতে হবে আরও একটি প্রকল্প। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এমন অপরিকল্পিত ব্যয়ের কারণেই ডুবতে বসেছে রেল। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।